হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও দেখো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট আইসক্রিম বানিয়ে নিলাম। এই গরমে তো খেতে খুবই ভালো লাগে, আর বাড়িতে বানিয়ে নিলে তো দারুণ টেস্টও হয়। তোমরা বানিয়ে দেখো এই আম দিয়ে আইসক্রিম। দেখো আমি ফ্রেশ করে কেটে নিয়েছি, আর আমটা একটু ভালো হতে হবে। আর ঝাঁঝ হয়ে গেলে আমটা আইসক্রিমটাও খেতে ভালো লাগবে না, একটু শক্ত থাকবে আমটা, সেই রকমই আম নেওয়ার চেষ্টা করবে, ফ্রেশ আম। আর দেখো এরকম কেটে নিয়েছি, একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখো এরকমই হয়ে গেছে। আর একটু পানিও দিয়েছি, যার জন্য একটু তরল ভাব লাগছে। অতিরিক্ত তো মোটা ভাব ছিল, যার জন্য ছাঁকনি দিয়ে ছাঁকা যাচ্ছিল না, সেই জন্য এইরকম করে নিয়েছি। দেখো তোমরা চাইলে যেমন খুশি মিক্সিতেও তোমরা এইভাবে জুস করে নিতে পারো। আমি হাত দিয়ে নিয়েছি, আজকে মিক্সিতে করিনি আমি, আর ছাঁকনিতে ছেঁকেও নিচ্ছি। আর এইরকমভাবে পুরোটা ছেঁকে নিতে হবে। তারপর দেখো আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। এর সঙ্গে এটা আমি দিয়ে আর একটু মিক্সড করে নেব, আর একটু এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন আমি দুধটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে নাড়তে নাড়তে দুধটা আমের সঙ্গে মিশে যাবে। এলাচটাও দিয়ে দিচ্ছি দেখো, দিয়ে এটা একসঙ্গে সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দুটো মিশ্রণ একই হয়ে যাবে, বোঝাই যাবে না যে সঙ্গে দুধও আছে। খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর ভালোভাবে নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে এরকম হয়ে গেছে। ওভেনেও বসিয়ে দিয়েছি এখন আমি। আর খুব সুন্দর করে নাড়তে নাড়তে একটু মোটা হয়ে আসবে, আর ভালো করে নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। আমটা তো মিষ্টি, সঙ্গে দুধও আছে। দেখো দুধটা ফুটে গেছে, আমার দুধের মিশ্রণটা। এখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে দেখো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন আইসক্রিম মোল্ডটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাও নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি দুধটা আইসক্রিম মোল্ডে দিয়ে দেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর আমার ছোট বাবু দেখো খেলা করছিল পাশে, পা দুটো দেখা যাচ্ছে বাবুর। আর আমি এদিকে আইসক্রিম মোল্ডে আইসক্রিমও করার জন্য এটা ঢেলে নিচ্ছি। আর খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, দেখে বুঝতে পারছো। খুব যে পাতলা হয়েছে তাও নয়, দেখো। আর আমার ভরাও হয়ে গেছে। এবারে আমি এটা ডিপে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর একটু বেশি হয়েছে, এটা যে কোনো পাত্রে একটু ঢেলে রাখবো। আর 7 থেকে 8 ঘন্টা কমপক্ষে রাখতে হবে, বেশি রাখলে আরও ভালো। আমি জানি না কখন বের করব, বের করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব একদম কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা তোমরা করলে বাড়িতে ডিপ ফ্রিজে রেখে দেবে। আর বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমি তো প্রায় আইসক্রিম বানাই, আঙুর দিয়ে আইসক্রিম বানাই, তারপরে লজেন্স দিয়ে, সেমাই দিয়ে। দেখো ডিপে তো রেখে দিয়েছি, আর যেটুকু বেশি হয়েছিল এই গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে দিয়েছি, ওতেও বসে যাবে। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ডিপে রেখে দেবো। দেখো ডিপ থেকে তো বের করে নিয়েছি, আর খুব সুন্দর বসে গেছে। দেখো আমি 15-16 ঘন্টা পরে আইসক্রিমটা বের করেছি, যখন খাবো সেই সময় বের করেছি। আর বের করে একটু রেখে দিয়েছিলাম, যার জন্য সহজে বেরিয়ে আসছে। তোমরা যদি খুব হাতে সময় না থাকে, একটু পানির মধ্যে ডুবিয়ে দেবে, তারপরে দেখবে সরলে বেরিয়ে আসছে। আমি তো পানির মধ্যে ডুবাইনি, আমি বের করে রেখে দিয়েছিলাম। আর অসম্ভব টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা ট্রাই করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি, যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন হলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।